শোভাযাত্রা স্থান পেয়েছে, পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের গুণীজনদের সংবর্ধনা কিছু উৎসবকে কেন্দ্র করে কি চলবে? দেখুন, আমাদের উৎসব যে খুব বড় আকারে তা না, কিন্তু এর আন্তরিকতাটা কিন্তু খুব বড়। এই যে যারা দেখতে পাচ্ছেন বা যারা শোভাযাত্রায় ছিল দেখেছেন, বাড়ির মেয়েরা পর্যন্ত বেরিয়ে এসেছে, তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তারা একটা কার্টুন তৈরি করে নিয়ে বেরিয়েছে। কন্যাশ্রী পাচ্ছে, সেটা নিয়ে বেরিয়েছে। কেউ রূপশ্রী পাচ্ছে, সেটা নিয়ে বেরিয়েছে। খাদ্যসাথী পাচ্ছে, তারপরেতে কৃষক বন্ধু পাচ্ছে, সবাই আপামর জনসাধারণ বেরিয়েছে। কারণ বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, এটা ভুলবার না। এ সারা ভারতবর্ষকে পথ দেখায়, সারা বিশ্বের মানুষ একে স্যালুট করে। তাই এইটার মধ্যে দিয়ে ওকে বারণ করো তো। সেই জায়গায় আজকের এই উৎসবের মধ্য দিয়ে আমরা এই বার্তা তারকেশ্বরে দিতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 11 সালে পরিবর্তন এনেছেন। তার প্রথম কথা ছিল বদলানো। বামফ্রন্ট পিরিয়ডে 52,726 জন মানুষ রাজনৈতিকভাবে মারা গেছে। তাহলে আর একটা রক্তক্ষয়ী দিন ফিরে আসে, বাংলা রক্তাক্ত হয়। তিনি খুব বুদ্ধিমত্তার সাথে বললেন বদলানো, বদল ঘটিয়েছ, এইবার উন্নয়নের মধ্য দিয়ে আমরা ভারত সেরা হব, আমরা পৃথিবীর কাছে পৌঁছাবো। তো ইতিমধ্যে 15 বছরে 95টা প্রকল্প তিনি মানুষের জন্য করেছেন, কোনো বাদ বিচার করেননি। কে তৃণমূলকে ভোট দিল, কে দিল না, সেটা বড় কথা নয়। সবাই যাতে এই প্রকল্পের আওতায় আসে, তারা যাতে উপকার পায়, তাই আজকে আপামর জনসাধারণ দিদির পাশে। তাই আজকের শোভাযাত্রায় সেইগুলোই স্থান পেয়েছে। আপনি তো প্রশ্ন হচ্ছে এসআইআর হলো 2026-এর দিকে দেখা যায় অনেকে বলছে যে বঙ্গবিজলি যে বিহারে যেভাবে হচ্ছে বঙ্গবিজলিতে সেইভাবে তারা লাফিয়ে পড়ার চেষ্টা করে আগামী দিনে যে অমিত শাহ আসছে কতটা প্রভাব ফেলবে? দেখুন, এসআইআর আমরা বিরোধিতা করিনি, আমরা পদ্ধতির বিরোধিতা করেছি। 3 মাসে এসআইআর হয় না। আর এর ভেতরে বিজেপির দুরভিসন্ধি আছে। দুরভিসন্ধিটা কি না, বৈধ ভোটারকেও বাদ দাও। আমি বিধায়ক, আমার বাড়ির 7 জনকে নোটিশ দেওয়া হয়েছে, তাদেরকে হিয়ারিং। তাহলে এইভাবে এই পশ্চিম বাংলার কত মানুষকে আজকে নোটিশ দেওয়া হচ্ছে। হুগলি জেলায় 1 লক্ষর ওপর। যদি এই দুরভিসন্ধিতে তারা প্রকৃত ভোটারকে বাদ দিতে চায়, এটা বাংলা, এই ব্রিটিশ তাড়িয়েছে, ইংরেজ তাড়িয়েছে, এরা 34 বছরের সিপিএম কে তাড়িয়েছে। এত সহজে কিন্তু এটা করতে পারবে না। আর প্রকৃত ভোটার লিস্টে জায়গা পাক, তাদের নিয়ে ভোট হোক। 294টার মধ্যে 250-র ওপর সিট মমতা বন্দ্যোপাধ্যায় পাবে। আজকের দিনে বললাম, দেয়ালে লিখে একটা রাজনৈতিক দলের কর্মসূচি থাকে, জনসংযোগের একটা পদ্ধতি থাকে, সেইগুলো তিনি বলেছেন। গতকাল আমাদের সঙ্গে ভার্চুয়াল সভা করেছেন, 2টো প্রকল্প লঞ্চ করেছেন। সেটা একটা স্টেট লেভেলে হবে, একটা জেলা লেভেলে হবে। তারপর আর একটা প্রকল্প আসছে, বিধানসভা ভিত্তিক হবে। তো এইগুলো হচ্ছে তো জনসংযোগ। কেন না, মমতা বন্দ্যোপাধ্যায় ওই আবার একই কথা বলছে, বদলা নয়, বাংলাকে ভারত শ্রেষ্ঠ করো। এই জায়গাকে মাথায় রেখে যা যা কাজ করেছে, তৃণমূল কংগ্রেসের হিম্মত আছে রিপোর্ট কার্ড বানিয়ে প্রতিটি ঘরে পৌঁছাবার জন্যই কর্মসূচি। যদি হিম্মত থাকে 12 বছরেতে বিজেপি এ ভারতবর্ষের জন্য কি করেছে, এ বাংলাকে কি করেছে, তাদের কর্মীদের নামিয়ে মানুষের কাছে যাক, মানুষ তাদেরকে বসার জায়গাটা পর্যন্ত দেবে। 2026-এর আগে বঙ্গবিজলিতে ভাঙুন একের পর এক পণ্যমিত্র জয়েন করলেন তৃণমূলে। আমার তো মনে হয় যারা বাঙালি,
যারা বাংলার মনীষীদেরকে স্যালুট করে, গর্ববোধ করে, রবীন্দ্রনাথকে নিয়ে, নজরুলকে নিয়ে, নেতাজিকে নিয়ে, স্বামীজিকে নিয়ে, রাজা রামমোহন রায়কে নিয়ে, বিদ্যাসাগরকে নিয়ে, তাদের উচিত বিজেপির পতাকাটা ফেলে দেওয়া। কারণ এই ভারতবর্ষের বিজেপি বাংলার মনীষীদের পদে পদে অপমান করছে, নানা কটূক্তি করছে, কুরুচিকর ভাষায় তাদের বিরুদ্ধে কথা বলছে। যদি প্রকৃত বাঙালি হয়, আমার মনে হয় পশ্চিম বাংলার কারুর এই বিজেপির পতাকাটা ধরা উচিত নয়, বিজেপির নামটা উচ্চারণ করা উচিত নয়। জয় বাংলা।